বারটা ছিল শনিবার দিন দুপুরবেলা মা, আমি আর ছেলে মিলে রেডি হয়ে চলে যাচ্ছিলাম খোয়াইয়ের উদ্দেশ্যে। আর এই দেখো আমি এখন সৃজনী পেরোচ্ছি, আর চারিদিকটা দেখেছো ফুলে ফুলে কেমন লাল হয়ে আছে। তো চারিদিকে আমাদের বোলপুরে এই সময় লাল হয়ে থাকে, কোনো দিকে পিঙ্ক হয়ে থাকে, এত সুন্দর ফুলের মধ্যে থাকে আমাদের এই বোলপুরটা সেজেগুজে যে খুবই সুন্দর লাগে। আর এদিককার বাড়িগুলো দেখো কতটা সুন্দর। বোলপুর আসবো আর খোয়াইহাট যাব না, এটা কি কখনো হয়? তাই দেখো আমরা কি সুন্দর সুন্দর বাড়ি আর ফুলের একটা মেলা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম খোয়াই। তো দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকটা পিঙ্ক হয়ে। আর দেখো সবাই এখানে ছবি তুলছিল। আমার বাড়ি বোলপুর বলেই যে আমার শুধু ভালো লাগে এমন কিন্তু নয়। তো দেখো এখানে কি সুন্দর একটা পলাশ গাছ দেখলে। তো এরকম পুরো রাস্তাটা জুড়েই পলাশ গাছ ছিল, আর জানো তো খুবই সুন্দর লাগছিল। তো আমরা এবার খোয়াইয়ের কাছাকাছি চলে এসেছি। তো এই দেখো খোয়াই আমরা ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা সোনাঝুরি গাছে ভর্তি। সবাই এটাকে খোয়াই বললেও আমাদের বোলপুরবাসীরা কিন্তু এখন সোনাঝুরি নামেই কিন্তু বলে থাকি অনেকজন। আমরা তো বলে থাকি, আর কে কে বোলপুরবাসীরা সোনাঝুরি বলে থাকো একটু জানিও। তো এই দেখো আমরা কিন্তু হাটে পৌঁছে গেছি। এখান থেকে হাট শুরু হলো। তো দেখো এখানে না খুব সুন্দর ছাতাগুলো বিক্রি করছিল, আমার তো খুব ভালো লাগলো, ভাবলাম গোপুর জন্য একটা নেব। তো গোপুর জন্য আর ছাতা নিলাম না, মা আগের বার একটা ছাতা কিন্তু গোপুকে কিনে দিয়েছিল। তো এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। আর এখানটা দেখছো, এখানটা আমি আর আমার বান্ধবী মিলে আগে ফটো তোলার জন্য নামতাম। তো আমরা হাটে পৌঁছে গেছি। তো দেখো জুয়েলারিগুলো এখানে কিন্তু হেভি লাগছিল। তো আমি একটা জুয়েলারি পছন্দও করেছিলাম। আমার আর মায়ের কিন্তু এই ডোকরার জুয়েলারির ওপর আজীবনকাল একটা লোভ আছে। তো আমরা দুজনে এই ডোকরার জুয়েলারি খুবই পছন্দ করি। মা যেহেতু পছন্দ করে তো মেয়ে তো পছন্দ করবেই। তো আমি এই জুয়েলারিটা দেখছিলাম, মা বললো একটু পরে দেখ কেমন লাগছে। তো ভাবলাম একটু পরে দেখি আমাকে দেখতে ভালো লাগছে কিনা। তো একটু পরে দেখে নিলাম, তো দেখলাম ভালোই লাগছিল। তো মা কিন্তু আমাকে এটা গিফট করেছিল। আর এই দেখো এখানে সব বাঁশের জুয়েলারি, এটাও কিন্তু মা আমাকে একটা কিনে দিয়েছিল। হ্যাঁ, তো বাবু দেখো এখানে পেন চয়েস করছে। তো পেন চয়েস করতে করতে একটা পেন নিয়ে নিল স্যারের জন্য। আর এখানে দেখো খুব সুন্দর ব্যাগ বিক্রি করছিল, এখানে দুটো ব্যাগ নিয়ে নেওয়া হলো, আমার একটা মায়ের একটা। তো দেখছো খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল, আমার এই ব্যাগগুলো কিন্তু খুবই পছন্দের। তারপর তোমাদের সাথে শেয়ার করার জন্য বেশ কিছুটা ভিডিও শ্যুট করে নিলাম। তো দেখো এই জুয়েলারিগুলো দারুণ লাগছিল, কিন্তু নিয়ে নিই, আমার কাছে প্রচুর আছে এরকম। আর এখানে দেখো এইগুলো দারুণ ছিল, এখানে সামান্য দুটো কানের নেওয়া হয়েছিল আমার, যেহেতু মা আমাকে আগেই একটা কিনে দিয়েছে। তো দেখছো আর এখানে দেখো এই একতারাগুলো কিন্তু দারুণ ছিল, দারুণ। তো মা এই শাড়িটা দেখছিল। হ্যাঁ, তো এই শাড়িটা মায়ের খুব পছন্দ হয়েছিল, মা নিয়ে নিল। আর এখানে দেখো খুব সুন্দর ব্যাগ ছিল, আমি ব্যাগ দেখছিলাম বাট নিইনি। তো মা বললো চল পোড়ামাটি জুয়েলারি কেনা যাক। তো দুটো জুয়েলারি কিনে নিলাম, মায়ের একটা আমার একটা। আর এখানে বাবু কাঁদছিল আখের রস খাবে। তো আমরা আখের রস বলে দিলাম, বলে দিয়ে সুন্দরভাবে আমাদের এখানকার যেটা ট্রেডিশনাল নৃত্য সেটা দেখতে লাগলাম। তো খুবই ভালো লাগে আমার এই সাঁওতালি নৃত্য। তো দেখছিলাম, তো দেখতে দেখতে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই দেখো নাতি আর দিদা মিলে আখের রস খাচ্ছে। তো দেখো মা একটু ক্যামেরা দেখে একটু পোজ দিয়ে দিল। আর এই দেখো এই পলাশ ফুল নেবে বলে একটা পলাশ ফুলের মালা কিনে দেওয়া হলো। তো আমি বললাম একটা ভিডিও নেব। তো মা এখন দেখো ওকে কি সুন্দর করে রেডি করে দিচ্ছে ভিডিও তোলার জন্য। এখানে মোড়াগুলোও খুব সুন্দর লাগছিল, আর এই শাড়িগুলো মা দেখছিল, খুব ভালো লাগলো। আর এখানে দেখো এই প্যাঁচাগুলো কিন্তু দারুণ ছিল। তো মায়ের আর আমার কেনাকাটা কমপ্লিট, মা হাত ভর্তি করে চললো। তো আমি আর মা গল্প করতে করতে একটু ভিতর দিকে গেলাম। তো বাবু বলল দিদার সাথে একটা ভিডিও করব। মা তো নাতির সাথে হাঁটতে হাঁটতে একটু হেসেই ফেললো, লজ্জা পাচ্ছিল প্রচণ্ড। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, তাই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই দেখো একটু টাটা করে দিল। তো চলো তোমাদেরকে একটু খোয়াইটা দেখিয়ে দিই। দেখো বুঝতে পারছো কত হারে ভিড় ছিল। এই যে উনি এখন টোটোতে উঠে পড়েছেন, গলায় মালা পরে চলে এলাম আমরা বিশ্বভারতী। তো এটা হচ্ছে আমাদের এই পাঁচিরটার ওই পাশটা হচ্ছে আমাদের মিউজিয়াম। তো দেখছো মিউজিয়ামের ভিতরে প্রচুর ফুল লাগিয়েছে। তো মিউজিয়াম আমরা যেতে পারিনি, সন্ধে হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো, তাই চলে এলাম তোমার এই ছাতিমতলার কাছে। তো এটা কিন্তু আমাদের উপাসনা গৃহ।
তো আমার তো উপাসনা গৃহ খুবই ভালো লাগে আর আমি গর্ববোধ করি যে আমি বোলপুরবাসী তাই। তো যারা আমাকে বলো তোমাদের বোলপুর খুব সুন্দর জায়গা, তখন আমার সত্যি খুব আনন্দ হয় যে আমি বোলপুরের মেয়ে, বোলপুরেই সব কিছু আমার, তো সত্যি ভালো লাগে। তো চলে এলাম সমস্ত জায়গাটা ঘুরে একটু ভুবনডাঙ্গা মার্কেট, তো ওখানে আমি একটু মামার দোকানে এসে কয়েকটা ছবি তুলে নিলাম। টাটা।